শুভ সকাল আমার প্রিয় পরিবার, শিবটার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে আজকে কিন্তু অনেক সকালে উঠে গেছি। তো অনেক সকাল উঠে কিন্তু এদিকে রান্নাঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু উঠানটা ঝাড় দিতে এসেছি। তো আজকে যে আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে আর প্রচুর কিন্তু ঠান্ডাও লাগছিল। আর এদিকে উঠোনে কিন্তু ধান আছে পুরনো বাড়ির উঠানে, আর এদিকে দু এক ফোঁটা কিন্তু বৃষ্টিও পড়ছিল। তো এর জন্য যে সকাল উঠে গেছি, উঠে রান্নাঘরের কাজ সেরে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তারপরে এদিকে ভাবলাম তাহলে এদিকে যে বেলা হয়ে গেছে, তাহলে এদিকে নতুন বাড়ির উঠানটা আমি ঝাড় দিয়ে নেই। আর সকাল উঠে কাজ করলে দেখবে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন ঘুম থেকে একটু দেরি করে উঠি, সূর্যি মামার দেখা পাওয়া যায়, সেদিন দেখবে কাজগুলো তাড়াতাড়ি হতেই চায় না। তো আজকে তো আকাশটা একটু মেঘলা ছিল, এর জন্য সূর্যি মামাও একটু উঠতে দেরি করছিল। তারপরে যেদিকে রান্নাবান্নায় চলে আসলাম। তো এই যে সবজি কেটে দিয়েছিল মাও সকাল উঠে গিয়েছিল। তো উঠে আমি মাকে ডেকেছিলাম, দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো এদিকে যে ধান আছে বা উঠানে বাইরে অনেক, এগুলো ঢাকার জন্য। তারপরে যেদিকে দেখো মা কিন্তু উঠে সবজিগুলো ওইদিকে কেটে নিয়েছে। এদিকে ধান পেটানোর লোক আসার কথা ছিল, তারা আবার আসেনি। তো এই যে অনেকগুলো সবজি কিন্তু কেটে দিয়েছিল, দু রকমের সবজি রান্না করব। আর ওইদিকে কিন্তু উচ্ছেও কিন্তু ভাতে সেদ্ধ দিয়েছিলাম। আর ভাতটা কিন্তু আমি ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু এই যে উনানে তরকারিগুলো রান্না করে নিচ্ছিলাম। তো এই যে নিরামিষ সবজি ছিল, লাউ পাতা সমস্ত সবজি দিয়ে, আরেকটা সমস্ত সবজি দিয়ে কিন্তু আরেকটা পাঁচমিশালি সবজিও ছিল। তো এদিকে যে পুরো রান্নাটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না। তো এদিকে একটা তরকারি হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু আমি ওদিকে উনানে দিয়েছি, সেটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তারপরে যে আরেকটা তরকারি কিন্তু রান্না করে নেব। আর এদিকে এই যে ধান পেটাচ্ছিল, ধান পেটানোর লোক কিন্তু এদিকে যে চলে এসেছিল। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট দিয়েছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। তোমাদের তো বলেছিলাম আমাদের বাড়িতে এখন প্রচুর কাজ লেগে গেছে, এখন কিন্তু আমি সবার ভিডিও প্রতিদিন কিন্তু দেখতে পারবো না। আর আমার ভিডিওটাও কিন্তু অনেকটাই ছোট ভিডিও দিয়েছি। বড় ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় এডিট করতে, ভয়েস ওভার দিতে। তো এর জন্যই আজকে ভাবলাম তাহলে ছোট করেই একটা ভিডিও আজকে করি। তো এদিকে যে ধানগুলো দেখো পেটাচ্ছিল, আর আকাশটাও কিন্তু এদিকে বেশ মেঘলা। আরও অনেক ধান কিন্তু আরও মাঠেও কিন্তু রয়ে গেছে। আর এদিকে এই যে দেখো, এই ধানগুলো পেটানো হয়ে গেলে কিন্তু ফ্যান চালিয়ে এই ধানগুলোকে আবার পরিষ্কার করতে হবে। তো এখন অনেক ধান কিন্তু পেটানোর বাকি আছে। তো আগে তো এই যে হাতেই পেটাতো, তো এখন এই যে মেশিন বেরিয়েছে। তো এখন মেশিনে কিন্তু এই যে ধানগুলো কিন্তু সমস্ত ছাড়িয়ে নেয়। আর মেশিনে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়, আর কষ্টটাও কিন্তু অনেকটা কমে যায়। আর কিন্তু অনেক কিন্তু ধানের কিন্তু এই যে দেখো খ্যার বেরিয়ে যায়, ওগুলোও কিন্তু পরিষ্কার করতে হয়। তো এই যে এখন অনেকটাই কিন্তু বাড়িতে কাজের চাপ। তো বন্ধুরা, এই যে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। আর আজকে আকাশটা একটু মেঘলা ঠান্ডা পড়েছে, আর বাড়িতে তো পুরো কাজ লেগে গেছে। এদিকে ধান পেটাচ্ছে মেশিনে, আর এদিকে আকাশটা এরকম করে আছে। আর এই যে দেখো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে আসলাম। এখন যে এসে দেখি ঘরে যে বিছানা আছে, তো এখন যে বিছানা তুলবো। আর মেয়ে গেছে পাশের বাড়িতে প্রসাদ খেতে গেছে। তো এই যে পড়তে বসে প্রসাদ খেতে গেছে, বলছে আজকে রবিবার, তাহলে পরে এসে বই পড়বো। তো যে এখন যে বিছানা তুলে নিব, আর রান্নাঘরের সমস্ত কাজকর্ম কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে যে বিছানাটা তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে তো বললাম তোমাদের সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। তারপরে আমি যে পুরনো বাড়িতে পুরনো ঘরের চালগুলো কিন্তু ঝাড়তে চলে এসেছি। আর এখানে কিন্তু এক বস্তা চাল পুরো কিন্তু আমি ঝেড়ে নেব। আর এই যে চালগুলো থেকে না অনেক ধুলো বেরোচ্ছিল, জন্য আমার নাকে যাচ্ছিল। আর আমার না ডাস্ট অ্যালার্জি, জানো, ভীষণ কিন্তু হেঁচি আসে এই ধুলো যদি আমার নাকে যায়। তো এর জন্য একটা গামছা দিয়ে নিয়েছিলাম, তবুও আমার কিন্তু প্রচুর হেঁচি আসছিল। আর এখানটায় কিন্তু 40 থেকে 45 কেজির মতো চাল হয়ে যাবে। এই সমস্ত চালগুলোই কিন্তু আমি ঝাড়বো। আর এই চালগুলো ঝাড়ার পরে না ভীষণ খারাপ লাগে, জানো, রাত্রেবেলা হাত দুটো ভীষণ ব্যথা করে, আর কোমর পিঠ এগুলোও কিন্তু ভীষণ ব্যথা করে। যখন ঝাড়ি তখন তো কষ্ট হয়ই, তারপরে কিন্তু একটু পরে কষ্টটা কমে, কিন্তু যখন রাতে শুতে যাই, ঘুমাতে যাই, তখন কিন্তু সমস্ত হাত পা কিন্তু ব্যথা শুরু হয়ে যায়। তো যে দুদিনে ঝাড়তে পারতাম, যে বলতে পারো যে তাহলে অল্প করে ঝাড়তে পারো। তো এদিকে যে ধানের কাজ লেগে গিয়েছে, তো এর জন্যই
চালগুলোও ঝেড়ে নেই আজকে। পরে তো আবার যে ধানগুলো মানে পরিষ্কার করতে হবে, করতে হবে, এর জন্য এই যে বারবার চালগুলো ঝাড়তে গেলে আবার কিন্তু অসুবিধা হবে। তো এদিকে কুলোর কাজ কিন্তু লাগবে ধান পরিষ্কার করতে, এর জন্য কষ্ট করেই কিন্তু একদিন এই চালগুলো ঝেড়ে নিলাম। আর ওইদিকে ধান আনছিল মাঠ থেকে, লোক আছে তো ওরাও খাবে, তো এর জন্য কয়েকদিন একটু চাল বেশি লাগবে। এর জন্য ওই 1 বস্তা চালই কিন্তু আছে পুরনো ধানের। এখন কিন্তু আবার সেই নতুন ধান সেদ্ধ করে কিন্তু চাল বানাতে হবে। তারপরে যে বিকেলবেলা কিন্তু চলে আসলাম। আর এই সংসারে কিন্তু কাজের কিন্তু শেষ নেই। বাড়ির বউদের একের পর এক কিন্তু কাজ কিন্তু হাজির হয়ে থাকে। এই যে কেটেছিলাম এখানটায় খড়িগুলো, সেই খড়িগুলোই কিন্তু নিয়ে গেলাম। আর তারপরে কিন্তু এই যে ফুল গাছগুলোকে একটু যত্ন করতে আসলাম। আর এই ফুল গাছগুলোর ভিতরে অনেক ঘাস হয়ে গিয়েছিল চারপাশ দিয়ে। আর এত ঘাস যদি থাকে তাহলে যে আমাদের বাছুরগুলো আছে ওরা কিন্তু এসে খেতে আসে, এই ফুল গাছগুলোও কিন্তু খেয়ে ফেলবে বা ভেঙে ফেলবে। এর জন্য ভাবলাম যে ফুল গাছের যে ভেতর দিয়ে ঘাসগুলো হয়েছে সেগুলো একটু কেটে মানে তুলে দিয়ে আর কয়েকদিন থেকে ফুল গাছগুলোতে জলও দেওয়া হচ্ছিল না, একটু জলও দিয়ে নিব। তো এদিকে যে ঘাসগুলো কিন্তু পরিষ্কার করতে চলে আসলাম। আর জানো বন্ধুরা, আমি এই বেলায় আমার এই ফুল গাছের প্রতি ভীষণ কিন্তু একটা কিন্তু টান ছিল। এই আমার ফুল গাছ লাগাতে কিন্তু ভীষণ ভালো লাগতো। তো বিয়ের পরে কিন্তু এরকমভাবে আর সেই ফুল গাছের প্রতি অতটাও যত্ন নেই না। তো এই দিক দিয়ে কয়েকটা লাগিয়েছিলাম, সেগুলোই মানে একটু পরিচর্যা করছিলাম। তো এদিকে যে দেখো তারপরে কিন্তু এই যে এই ফুল গাছগুলো দেখো একদম ফুলের ভারে কিন্তু হেলে গিয়েছিল। ভাবছিলাম এদিকে একটা লাঠি গেড়ে দিতে হবে এগুলোতে। আর আমি দেখো ওই পাশটায় গিয়েছি, আমাকে কিন্তু দেখাই যাচ্ছিল না, এত বড় বড় হয়েছিল এই গাছগুলো। আর ওই পাশে দেখো বাগানে কত সুন্দর কিন্তু পাতা চলে এসেছে। আর আমাদের পাশের আলু